আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে আসছি মানি প্ল্যান্ট নিয়ে। তো মানি প্ল্যান্ট এর আগে অনেক ভিডিও আমরা দেখছি। তো খুব সহজভাবে কি করে মানি প্ল্যান্ট করা যায় সেটা নিয়েই আজকে আলোচনা করব। কিছু কাটিং নিয়ে নিয়েছি মানি প্ল্যান্টের, অনেক লম্বা লম্বা। তো এই মানি প্ল্যান্টের কাটিং গুলা 2 থেকে 3 ফিট লম্বা। তো মানি প্ল্যান্ট মাটিতে গ্রো করা যায়, আবার পানিতেও যায়। কিন্তু আমরা দেখব যে খুব কষ্ট কমে কিভাবে এই পাতাগুলা সুন্দর করে বাঁচিয়ে রাখা যায়। আর বাইরে মানি প্ল্যান্ট লাগালে এক রকম কেয়ার, আর ভিতরে লাগালে একরকম কেয়ার করতে হয়। তো আজকে আমরা দেখব যে রুমের মধ্যে কিভাবে আমরা এগুলাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। আর এই যে পাতার প্যাটার্ন গুলা যদি আমরা মাটিতে এখন এভাবে লাগাই, তো এগুলা শুকিয়ে যাবে কিংবা মারা যাবে, তারপরে আস্তে আস্তে গ্রো করবে। অনেক সময় নেবে তারপরে। কিন্তু পানিতে যদি গ্রো করা যায় তো পাতাগুলো সেম সেম এরকমই থাকবে। আর কিছু টিপস কি নিয়ম কানুন যাই বলেন, এগুলো একটু মেনে চললেই তো সবকিছু এরকমই থাকবে। তো আসেন আমরা দেখি কিভাবে মানি প্ল্যান্ট আমি রুমের মধ্যে রাখি। এটা আমি নিয়ে নিয়েছি H2O2, হাইড্রোজেন পারক্সাইড, এটা এখানে লেখাই আছে। তো এটা এখন আমরা কি করব, রুমের মধ্যে মানি প্ল্যান্ট তো লাইটের আলোতে খুব সুন্দর হয়, কোনো সমস্যা হয় না, বেঁচে থাকার জন্য লাইটের আলো যথেষ্ট। তো এখন আমরা কি করব, তো কতটুক কাটিং নিয়ে লাগাইলে মানি প্ল্যান্ট খুব সুন্দরভাবে সার্ভাইভ করবে, তো সেটা আমরা দেখব। তো এটা 2 ফিট 3 ফিট, যেহেতু এত বড় লাগাবো নাকি একটু ছোট করে, সবচেয়ে ভালো হয় 1 থেকে 1.5 ফিট লাগাইলে, পানির মধ্যে রাখলে সুন্দর। সেগুলার সহজে নষ্ট হয় না, অনেক মাস কি অনেক দিন পর্যন্ত থেকে যায়, সব সময় থাকে যদি একটু যত্ন করা যায়, নষ্ট হয় না কখনোই। তো এখন আমরা কাটিংটা রেডি করি আগে। এইটুকু একটা বোলের জন্য আমি এখানে 6টা কাটিং নিয়ে নিচ্ছি। এই যে 3টা, এই যে 3টা, 6টা। তো এখন এটা আমরা একটু ঠিকঠাক করি আগে। পানির মধ্যে যদি পাতা থাকে তো পানিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, চেঞ্জ করতে কষ্ট হবে বারবার। আর এত বড়টা, এই যে 2 থেকে 3 ফিটটা একটু এইভাবে গোল করে পেঁচায়ে বেঁধে নেব। প্রথমে আমরা এটা পানি দিয়ে ভরে নিই, একটু একটু খালি রাখবো। আর এটার মধ্যে, যেহেতু এই পানিটা এমনি যদি আমি পানি দিতাম তাহলে এটা 2 দিন 5 দিন, কোনো সময় কেউ 1 সপ্তাহ পর পর চেঞ্জ করে পানিটা। তো এটা আমি চেঞ্জ করব না, কষ্ট কম হবে, তার জন্য আমি এই যে এক ঢাকনা পানির মধ্যে H2O2 এক ঢাকনা এই যে দিয়ে দিলাম। পানিটা চেঞ্জ করব না, যদি কমে যায় পানিটা তখন আবার একটু অ্যাড করব। আর এটা দিয়েই সব গাছগুলা নেক্সট টাইম স্প্রে করে দিলে পাতা অনেক সতেজ থাকবে। এটার কাজ কি? H2O2-র কাজ হলো একদম পাতাগুলাকে সতেজ, সুন্দর রাখা। মানে যে পাতাটা 1 সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে যেত, ড্যামেজ হয়ে যেত, H2O2 দিলে সেটা মিনিমাম 12 থেকে 15 দিন একদম সতেজ থাকবে। এর জন্য এটা দেওয়া, এটা অনেক কাজ করে, আমি সবসময় এটা ব্যবহার করি। তো এই যে দেখেন, এটা এই গোলটা এইভাবে রাউন্ড করে করে আমি এর মধ্যে, যাতে বেশি মানে গোড়াটা বেশি থাকে, যেহেতু এর হাইট অনেক, সেহেতু অল্প যদি থাকে আর যে পাতাটা পানির মধ্যে যাচ্ছে মনে করবেন, সেটা অবশ্যই বাদ দিয়ে দিবেন। তো এটা এভাবে পেঁচায়, এই যে এভাবে পেঁচায় জাস্ট এর মধ্যে আমি দিয়ে দিব। এটা আমি এখানে 5 থেকে 6 সেন্টিমিটার এই যে পানির মধ্যে দাবায় রাখলাম। ডগাটা যদি বেশি পানির মধ্যে থাকে, এই যে গাটা, তাহলে অনেক সতেজ থাকবে। আর যেহেতু এটার হাইট এই যে অনেক বেশি, সেটা আমি দেখাচ্ছি যে কিভাবে। কালকে সকালে উঠে আমি রাত্রে ভিডিও করছি, দেখবো যে একদম সতেজ সুন্দর হয়ে গেছে গাছটা। আমি দেখাচ্ছি এই যে এইভাবে। আর যেটা পানির মধ্যে যাবে সে পাতাটা অবশ্যই বের করে, এই যে এগুলো পানিতে চলে গেছে যেহেতু। আর এখানে যে খালি লাগছে, এজন্য এখানে একটু ব্যবস্থা করতে হবে। এখানে কিছু মানি প্ল্যান্ট রাখছি এইভাবে। পাতাগুলা যদি নষ্ট করতে আমরা না চাই তাহলে আগে পানিতে রেখে
শিকড় অনেক বেশি হয়ে গেলে তখন মাটিতে লাগালে ভালো হয়। আর রুমের মধ্যে রাখলে আমি যেটা খেয়াল করলাম যে মাটির চাইতে পানিটা অনেক সুন্দর হয়, অনেক সুন্দর থাকে। তো এখানে একটু ডেকোরেশনের জন্য এই যে এই পাতাগুলা যাতে কমে গেছে, পাতাগুলো আমরা একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি, খালি খালি লাগছে তার জন্য। এটা আসলে যার চয়েস যেরকম, সবার চোখের পছন্দের উপরে, সৌন্দর্যের উপরে ডিপেন্ড করে। এই যে এই ওয়ালটাতে আমরা মানি প্লান্ট এই যে ঝুলিয়ে দিয়েছি। এই যে এখন মনে হচ্ছে যে পাতাগুলা অনেক নিচু হয়ে আছে, তো এইমাত্র এটা দেওয়া এর জন্য। তো কালকে অবশ্যই পাতাগুলো অনেক সতেজ আর সুন্দর হয়ে যাবে। তো এইভাবে, তো আমার আগে যেগুলো অনেক আগের গাছ, 2 মাস 3 মাস 1 মাস এরকম অনেক গাছ আছে আমার রুমের ভিতরে। তো সেগুলো আসলে আমরা দেখি এভাবেই রেডি করে, এইভাবেই আমি দিয়েছি। এখন দেখেন কি অবস্থা সেগুলো। এই যে এখানে একটা গাছ, এই যে, মনে হচ্ছে না কত সুন্দর সতেজ, এরকমই আছে, একটা পাতাও নষ্ট হয় না। আর সব সব পাতাগুলো একদম মনে হচ্ছে সতেজ। এই যে লাইটের আলো যতটুকু পাই এখান থেকেই এই গাছের সব চাহিদা পূরণ হয়ে যায়। এটা আমার অনেক আগের গাছ, দেখেন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম অর্নামেন্টাল। তো এই যে আমরা তো সবাই জানি যে মানি প্ল্যান্ট বাতাসকে শুদ্ধ করে, তার জন্য মানি প্ল্যান্ট থাকা অবশ্যই ভালো রুমের ভিতরে। তো হ্যাঁ, এটাও পানিতে আছে। তো পানিতে আছে আর এগুলা মাটিতে আছে, দেখেন এগুলার কন্ডিশন দেখেন, এগুলা মাটিতে আছে। তো রুমের মধ্যে মাটিতে অ্যাকচুয়ালি যেটা আমি পরীক্ষা করে পাইলাম, রুমের মধ্যে মাটিতে গাছ হয় না। মানি প্ল্যান্ট হইতে খুব সমস্যা হয় রুমের মধ্যে, কিন্তু পানিতে। আর H2O2 ব্যবহার করলে 15 দিন পর পর যদি আমরা স্প্রে করে দিই, 1 সপ্তাহ পর পর স্প্রে করে দিই, তো অনেক সুন্দর থাকে গাছ। এই অনেক দিন চলে যাবে, বছর চলে যাবে, তাও গাছের কিচ্ছু হবে না। আর এই যে এখানে একটা আছে, এটার পাতাটা দেখেন, বিগ সাইজ, কত সুন্দর না? এই যে এটার সাথে এই যে বের হচ্ছে এগুলা, এই যে রিফ্লেকশন দেখা যাচ্ছে আয়নার মধ্যে, তো অনেকটা ভালো লাগছে দেখতে। গাছগুলা কিচ্ছু হয় না, অনেক সুন্দর থাকে। তা আপনারা যদি চান তো বাসায় অবশ্যই লাগাতে পারেন। তো কিছু কিছু জায়গায় এভাবে ঝুলায় রাখছি। তো খুব ভালো লাগে, অনেক সুন্দর লাগে, অনেক শান্তি অনুভব করা যায় সবুজ পাতা দেখলে। তো 15 দিন পর পর H2O2 দিলে এভাবেই সতেজ থাকবে গাছ। আর মাঝে সাঝে 7 দিন 1 সপ্তাহ পর পর একটু স্প্রে করে দিতে হবে। তো আরো অনেক জায়গায়, 6-7 জায়গায় গাছ লাগানো আছে, তো সেগুলা দেখাইলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখেন গাছগুলার হেলথ কত সুন্দর, মনে হচ্ছে যে এদের কোনো সমস্যা আছে? আমার তো মনে হচ্ছে না। আপনাদের যদি মনে হয় তো অবশ্যই বলবেন। আমি অনেক দিন ধরে রিসার্চ করে করে দেখলাম যে মাটিতে অনেক বাজে হয়, রুমের মধ্যে হয় না। বাইরে মাটিতে অনেক সুন্দর হয়, কিন্তু রুমে হয় না। আর পানিতে, রুমের মধ্যে লাইটের আলোতে পানির ভিতরে অনেক সুন্দর হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।